ফরজ আল্লাহর বিধান 4 রাকাত, ঠিক আছে আল্লাহ আমি পালন করলাম। সুন্নাত নবীর 4 রাকাত, ওটা আমি পালন করলাম। আল্লাহ তারপরে আমার 2 রাকাত নফল, এটা আমার জন্য তোমার শাহী দরবারে আগে থেকেই প্রেরণ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হবে উলাইকাল মুকাররাবুন। আজকের ফরজ নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ি, গায়ের মুআক্কাদা আর পড়ি না। অথচ কিতাবের মধ্যে এসেছে মানুষের যখন আমাদের কোনো গ্যারান্টি নাই কোনো আমলের, আমাদের কোনো গ্যারান্টি নাই নিজস্ব যে আল্লাহর কাছে এই আমলটা আল্লাহ আমি তোমাকে 4 রাকাত ফরজ দিলাম, আমি সাকসেসফুল, এই ফরজ আমার তোমার দরবারে কবুল হয়ে গেছে। তাহলে কি হবে? যদি ফরজের মধ্যে ঘাটতি থাকে তাকে ফলো করা হবে সুন্নাতের দিকে, সুন্নাতে যদি ঘাটতি থাকে নফলের দিকে তাকে ফলো করা হবে। তাহলে আমার যদি নফল ঝুলিতে না থাকে, সুন্নতের ঘাটতি আর ফরজের ঘাটতিতে আমি কি করে বুঝবো আমার আমলকে পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে? তো সেই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার সোনার চাঁদ ভাইয়ের, আমার বাপ জানেরা, ফরজ এবং সুন্নতের সাথে সাথে নফল গুলোকেও সাজাতে হবে। তাই যদি না হবে তাহলে নামাজ, জোহরের নামাজ 12 রাকাত কেন লেখা থাকে, আসরের নামাজ 8 রাকাত কেন লেখা থাকে, মাগরিবের নামাজ 7 রাকাত কেন লেখা থাকে, ইশারের নামাজ 17 রাকাত কেন লেখা থাকবে? সমস্ত কিতাবগুলোকে কেটে শুধুমাত্র ফরজ আর সুন্নত গুলো রাখা দরকার ছিল। যেহেতু প্রত্যেকটা আমলের সাথে তার পিছনের আমলটা দারোমাদার থাকে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমল। দুনিয়াতে যেমন আমরা প্রথমে 30 ইঞ্চির গাঁথনি দিয়েছি, তারপরে 20 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি দিয়ে দেওয়াল তুলেছি। কেন? একটার সাথে একটা দারোমাদার আছে। 5 ইঞ্চি নির্ভর করছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি নির্ভর করছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি নির্ভর করছে তার নিচের ফাউন্ডেশনের উপরে। আমলের বিষয়ে এটাই সাজাতে হবে।